চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো সকালবেলায় কিন্তু ছোট অতিথি এসে গেছে, ও কিন্তু এসে ঘুমিয়ে পড়েছিল। তারপরে এখানে দেখো এরা দুই বোনে মিষ্টি মুড়ি শশা মশা চানাচুর সব নিয়ে মেখে বসে খাচ্ছে। আমাকে খেতে বলেছিল, আমি তো খাবো না, আজকে আমাবস্যা। একদম বিছানার উপরে বসে খাচ্ছে। ততক্ষণে দেখো এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, কারণ সবজিগুলো না কেটে নিলেও হবে না। আজকে বলেছি ওদেরকে রান্না করে নিতে, তাই জন্য কিন্তু সব সবজি মবজি কেটে গুছিয়ে দিচ্ছি, আর মশলা টশলা সব বেটে রেডি করে দিচ্ছি, আর ভাতও বসে গেছে। এইদিকে দেখো চা করব, তাই একটু দুধ রেখেছি, একবার চা হয়ে গেছে, আবার চা বসাবো। আর আজকে আমাবস্যার দিনে একটু চাটা আমার বেশি খাওয়া হয়ে যায়। তারপরে দেখো ছোট অতিথি বসে বসে কি করছে। ছোট অতিথি বসে বসে ল্যাপটপে গোপাল ভাঁড় দেখছে। মানে কি নেশা, কি বলবো, ওর নেশা শেষ নেই। তারপরে দেখো দুপুরবেলা চলে গেলাম নিচে চান টান করে, কারণ নিচে আজকে অমাবস্যার দিন হলে আমার প্রচুর কাজ থাকে বন্ধুরা, তোমরা তো জানোই। আগে গিয়ে কিন্তু নিত্য পুজোটা সেরে নিয়েছি, নিত্য পুজোটা সারতেও আজকে অনেক দেরি হয়ে গেছিলো। একদম সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু একটু আলপনাও দিয়ে নিয়েছি ঠাকুরের কাছে, কারণ পুজো হবে, তাই ঠাকুরের কাছে আর দরজা করে একটু আলপনা দিয়েছি। খুব ভালো পারি না, তারই মধ্যে কিন্তু দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তারপরে ভোগের জোগাড় করছি, যেহেতু আমি একা মানুষ, খানিকটা করে কেটে কেটে নিচ্ছি। আর এইখানে দেখো ধুয়ে নিয়েছি আনাজপাতিগুলো, আর একদম দুটো কড়াই আমি একসঙ্গে বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এই যে এগুলো কিন্তু সব ভাজাভুজি কেটে রেখেছি। ওই একার হাতে করতে গেলে যা হয়, একটু খানিকটা করে কাটছি আর খানিকটা করে করছি। তারপরে দেখো সন্ধেবেলা সব জোগাড়পাতি, চন্দন বাটা হয়ে গেছে, আর এখানে সব পঞ্চপ্রদীপ, জল শঙ্খ কোষাকুষি সব রেডি, ভোগও মোটামুটি রেডি। এই সব রেডি করে নিয়েছি, ঠাকুরমশাই আসলেই হবে। এবারে আমি যাচ্ছি ওপরে শাড়ি পরতে। আমি শাড়ি পরতে এসেছি, তখন দেখো ঠাকুরমশাইও এসে গেছিলো, আর আমার কর্তামশাই সব মালাগুলো জুড়িয়ে জুড়িয়ে কিন্তু বড় করছে, কারণ ছোটো মালা জুড়িয়ে জুড়িয়ে বড় করতে হয়। ঠাকুরমশাই মালা ফুল দিয়ে মোটামুটি মাকে সাজিয়ে নিয়ে কিন্তু পুজো করতে বসে পড়েছেন, কারণ পুজোটা শুরু হয়ে গেলে তখন মনে হয় যেন সব কাজ শেষ। মাকে কেমন সাজানো হয়েছে তোমরা দেখো, তোমরা বলো যে মাকে কেমন লাগছে। হয়তো ভালো করে দেখাতে পারছি না, যেহেতু সাইড থেকে দেখালাম বলে। আর আজকে ফলহারিণী কালী পুজো, তোমরা হয়তো সকলেই জানো, আবার অনেকে জানোও না যে ফলহারিণী কালী পুজোটা কী। আজকের দিনে কিন্তু মনস্কামনা জানিয়ে, মনের বাসনা জানিয়ে যে কোনো একটা ফল ঠাকুরকে উৎসর্গ করতে হয়। সেই হিসেবেই কিন্তু আমি আজকে, গত বছর করেছিলাম মুসুম্বি লেবু, আর আমি আজকে করলাম আপেল। এই যে ফলটা দান করা হয়, এই ফলটা কিন্তু এক বছর আর মানে যে দান করে সে কিন্তু আর খেতে পারে না। তাই কিন্তু মানে মনের ইচ্ছা মতো যেই ফলটা তোমরা চাও সেই ফলটা কিন্তু মায়ের কাছে তোমরা দান করতে পারো। অনেকে বলে যে কর্মফল দান করা, জানি না, তারপরে আমি তো বেশি অত কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই বললাম। আর এগুলো কিন্তু আমাদের ঠাকুরমশাইয়ের থেকেই আমার শিক্ষা। যাই হোক, ওইটুকুই শুনেছি। তারপরে দেখো আরতিও হয়ে গেল, পুজো মোটামুটি শেষ। তোমরা কে কে প্রসাদ খাবে চলে এসো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত।